হিউম্যানিটি উই কেয়ার দেম এর পরিচালনায় নদিয়া জেলার রানাঘাট 1 ব্লকের পায়রাডাঙ্গাতে একটি বিশেষ মানবিক সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি। সামগ্রিক কর্মসূচির মূল আকর্ষণ ছিল বিশেষভাবে সক্ষম শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ, মানসিক কাউন্সেলিংয়ের মাধ্যমে শিশুদের সুন্দর ভবিষ্যতে দিশা দেখানো, সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রত্যেক শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পুরস্কার বিতরণ, দুস্থ অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ, সকলের জন্য পুষ্টিকর মধ্যাহ্নভোজের ব্যবস্থা। একজন সমাজকর্মী এবং চিকিৎসক হিসেবে হিউম্যানিটি উই কেয়ার দেম এই মহতি উদ্যোগে সামিল হতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের, আনন্দের বলেই জানালেন কল্যাণী জেএনএম হাসপাতালে ডেপুটি সিপা অতীন্দ্রনাথ মণ্ডল। নদিয়া জেলার রানাঘাট 1 ব্লকের পায়রাডাঙ্গা এই অনুষ্ঠানটি কেবল একটি সেবামূলক কাজ নয়, এটা আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতার একটা বড় প্রতিফলন। সামাজিক বার্তা তারা তুলে ধরছেন কি শোনাবো আপনাদের। হিউম্যানিটি উই কেয়ার দেমের সকল কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ এমন সার্বজনীন উদ্যোগ গ্রহণ করার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসার হাত বাড়িয়ে দিন। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আজকের এই প্রোগ্রামের আয়োজক হিউম্যানিটি উই কেয়ার দেম, তার সমস্ত কর্মকর্তা সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং এখানে যে সমস্ত গার্জিয়ান যারা উপস্থিত রয়েছেন, যারা বয়সে আমার থেকে বড়, তাদের প্রতি আমার শ্রদ্ধা, প্রণাম, কৃতজ্ঞতা জানাই। ছোটদের আমার স্নেহাশিস ভালোবাসা জানাই এবং আমাদের এই পায়রাডাঙ্গার সুধী নাগরিকবৃন্দ যারা এই ইনস্টিটিউটকে পরিচালনার ক্ষেত্রে সর্বদা সহযোগিতা করছেন, তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং এই এলাকার পঞ্চায়েত প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, সাধারণ প্রশাসন যারা এই ইনস্টিটিউটকে সারা বছর কর্ম পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করছেন, তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই সংগঠনের পক্ষ থেকে এমন একটা বিষয় বেছে নিয়েছেন যে বিষয়টি আমরা আমাদের সকালের ঘুম থেকে উঠে রাত পর্যন্ত বিষয় নিয়ে ভাবতে হয়। সেটা হলো আমাদের ঘরের খুবই আদরের সন্তান যারা, তাদেরকে নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেছেন এবং তাদের চিকিৎসা, তাদের রিহ্যাবিলিটেশন কিভাবে দেয়া যায় সেটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা। আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য মূলত দুটো ভাগে ভাগ থাকে, একটা শারীরিক স্বাস্থ্য আর একটা মানসিক স্বাস্থ্য। দুটো স্বাস্থ্যই যখন সঠিকভাবে থাকে তখন আমরা তাকে পরিপূর্ণ সুস্থ বলি। আমাদের ঘরের অনেক আদরের সন্তান এখানে রয়েছে। আপনারা জানেন যে একটা পরিবারে যখন তার একটা ছোট বাচ্চা তৈরি হয়, তার মা বাবা, আত্মীয় পরিজন তাকে নিয়ে একটা নতুন আশায় বুক বাঁধে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার যদি মনে হয় সেই বাচ্চাকে বিশেষভাবে সহযোগিতার মাধ্যমে, সক্ষমতার মাধ্যমে তাকে যদি আমরা আমাদের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তার থেকে মনে হয় তৃপ্তিমূলক কাজ আর এই পৃথিবীতে কিছু নেই। এটা শুধুমাত্র আমাদের এখানে যারা পরম শ্রদ্ধেয় মা বাবারা যারা রয়েছেন, তাদের পক্ষে একা করে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আমাদের কিছু সমাজের বুদ্ধিজীবী মানুষ, সমাজ সচেতন মানুষ, সরকারি আধিকারিক, চিকিৎসক, জনপ্রতিনিধি সবাইকে এগিয়ে আসতে হবে। তবে আমরা ওই বাচ্চাকে আস্তে আস্তে আমরা মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। সেই চিন্তা ভাবনার নিরিখেই হিউম্যানিটি দিনের পর দিন কাজ করে চলেছে।
যে সমস্ত মা বাবারা এখানে আছেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আপনারা জানেন যে বাড়িতে আমাদের এই সমস্ত ডাউন সিনড্রোম বা অটিজমের বেবি থাকে তাদের একটা কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু আপনারা কখনোই ভাববেন না যে আপনারা একা রয়েছেন। আপনাদের সঙ্গে হিউম্যানিটি রয়েছে, আপনাদের সঙ্গে আমরা রয়েছি, আপনাদের সঙ্গে অনেক মানুষ রয়েছে। আপনারা যদি একটু আধ্যাত্মিকতার জগতে ফিরে যান, মানুষ যদি জন্মে থাকে, আপনিও জন্মেছেন, আমিও জন্মেছি, আপনার সন্তানও জন্মেছে, আমরা ঈশ্বরের সন্তান সকলেই। হয়তো আপনাকে দায়িত্ব দিয়েছে দেখভালের দায়িত্ব, সেই দায়িত্ব আমরাও ভাগ করে নিতে চাই আপনার সঙ্গে। তবেই না আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা একটা বাচ্চাকে সঠিকভাবে মূল স্রোতে ফেরাতে পারবে। সেই উদ্যোগী হিউম্যানিটি দিনের পর দিন করে চলেছে। তার জন্য হিউম্যানিটির সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। চিন্তা ভাবনা এর সঙ্গে থাকে। আপনারা জানেন আমরা তাকে যেমনি মানসিকভাবে তাকে সুস্থ করব, তার সঙ্গে তার শিক্ষা। একটা মানুষ যখন তার মনুষ্যরূপে জন্মগ্রহণ করে তাকে শিক্ষার আলোতে আলোকিত করার চেষ্টা করতে হয়। এই চিন্তা ভাবনা থেকেই আমরা চেষ্টা করব তাকে পুঁথিগত শিক্ষা, তাকে নীতিগত শিক্ষা সবগুলোই দেওয়ার চেষ্টা করব। তাকে ধীরে ধীরে আমরা সুস্থ করে তুলে আমাদের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসবো। একটা বাড়িতে যদি একটা বাচ্চাকে আমরা সঠিকভাবে মানুষ করতে পারি, সেই বাড়িও যেমনি উপকৃত হবে, সমগ্র সমাজ উপকৃত হবে। তবেই না আমাদের চিন্তা ভাবনা সার্থক হবে। আপনারা জানেন যে আমাদের সরকারি যে চিন্তা ভাবনা, আমরা একটা বাচ্চা যখন তার অটিজম হবে, যদি মনে হয় তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। যদি মনে হয় তাকে একটা সার্টিফিকেশন ক্যাম্পের মাধ্যমে হোক তাকে একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে, সেটাও আমাদের করতে হবে। আপনারা জানেন বিগত দিনে আমরা করেছি এই ধরনের ক্যাম্প, আবার করব। আমাদের যেখানে যেখানে মনে হয় আমাদের যে সমস্ত ঘরের ছেলে মেয়েরা যাদের এই সার্টিফিকেট দরকার তাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করব। এবং তার সঙ্গে সরকারি যে বিভিন্ন সহযোগিতা, সে রাজ্য সরকারের হোক বা কেন্দ্রীয় সরকারের হোক, সেই সহযোগিতাগুলো যাতে তারা পেতে পারে সেই ব্যবস্থা আমাদেরকে সকলকে মিলেই করতে হবে। সার্বিকভাবে আমরা যদি এইভাবে এগোতে পারি তাহলে নিশ্চয়ই আমরা, আপনারা যারা এখানে বয়োজ্যেষ্ঠ আমার মায়েরা রয়েছেন বিশেষ করে, তাদের আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে আমরা বিগত দিনেও ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। সকলে ভালো থাকুন। স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।